আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা প্ল্যানিং আসলে শেয়ার করব। এখন আমার এই চ্যানেলে এখন থেকে আসলে একটা টোটাল বিজনেস গ্রোথ এর যে প্ল্যানিংটা এটাই আসলে আস্তে, আস্তে শেয়ার করব আমি। কেননা বর্তমানে আপনার যে মেটার যে অ্যালগরিদম সেখানে আসলে ক্যাম্পেইন ম্যানেজ করা, তারপরে ক্যাম্পেইনকে অপটিমাইজ করা এবং কিভাবে ক্যাম্পেইন চালাবেন, অডিয়েন্স কিভাবে টার্গেট করবেন, এই বিষয়গুলো খুবই সিলি ম্যাটার হয়ে গেছে। এগুলো আসলে যে কেউই পারে, এটা পারলে ক্লায়েন্ট নিজেও ম্যানেজ করতে পারবে। বাট আপনাকে প্রেজেন্ট করতে হবে একটা বেটার প্ল্যানিং এ। ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে আমার অবশ্যই যদি মেটার পিছনে আমি এত পরিমাণ ইনভেস্ট করি এবং একটা প্ল্যানিং নিয়ে যদি আমি আগাই, তাহলে অবশ্যই একটা বেটার রেজাল্ট আসলে আসবে। তো তার ধারাবাহিকতায় আমি হচ্ছে আরেকটা ক্লায়েন্টের জন্য একটা প্ল্যানিং রেডি করছি। তো সেটা হচ্ছে ইনি একজন IELTS টিচার। ইভেন ইনি হচ্ছে নতুন, উনি অন্য অনেক প্রতিষ্ঠানে আসলে তার তিনি আসলে ক্লাস করাতো। এখন তিনি নিজের একটা প্রতিষ্ঠান আসলে সে তৈরি করতে চাচ্ছে। এখন একদম কোর থেকে তাকে আসলে স্টার্ট আমরা প্ল্যানিং দিচ্ছি। যে একদম শুরু থেকে কিভাবে শুরু করবেন। তো উনার যে মানে প্রাইমারি যে ডিটেইলস গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে উনি IELTS প্রোগ্রাম এবং হচ্ছে আপনার PET প্রোগ্রাম, এই ২ টা ক্লাস উনি করান। ইভেন উনার যে টার্গেট সেটা হচ্ছে আপনার IELTS যারা আসলে স্টুডেন্ট তাদেরকে টার্গেট করবে। এবং উনার কোর্সের যে বর্তমান ফি সেটা হচ্ছে আপনার অনলাইন এবং অফলাইন ২ টাই আছে। উনার কোর্সের অনলাইন ফি হচ্ছে আপনার ৳৮,০০০ এবং অফলাইন ফি হচ্ছে আপনার ৳১৫,০০০। ইভেন যদি আপনার PTE আপনার যে প্রোগ্রামটা আছে বা কোর্সটা আছে সেটা হচ্ছে আপনার ২ মাসের একটা ডিউরেশন কোর্স এবং সেখানে তার অনলাইন কোর্সের দাম ৬,০০০ এবং হচ্ছে অফলাইন কোর্সের দাম ৳১০,০০০। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা প্রাইমারি ডিটেইলস। উনি এইটার উপর বেস করে ওনার যে মার্কেটিংটা সেটা আসলে ডেভেলপ করতে চান এবং এই প্ল্যাটফর্মে উনি একটা স্টেবল প্রতিষ্ঠান হিসেবে তিনি গড়ে তুলতে চান আরকি। তো এখানে আমি তার যত এটা জাস্ট আমার একটা সামারি আকারে তাকে তার সামনে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে আপাতত আমাদের ইনফরমেশন এবং এটাকে কিভাবে আমরা স্কেল আপ করব, অডিয়েন্সকে আসলে নিয়ে আসবো আরকি দিন শেষে। তো আমি কিছু অডিয়েন্স সেগমেন্ট এখানে দিয়ে রাখছি, বাট এটা একদম ফাইনাল এন্ড মানে ফাইনাল ভার্সন আসলে না। এখানে জাস্ট কিছু ইন্টারনেট বেস টার্গেটিং দেওয়া আছে। এই টার্গেটিংটা আসলে মূলত করব হচ্ছে আমরা কনটেন্ট বেসিসে। সেটা পরবর্তীতে আমরা আসতেছি। আর আমাদের যে জেন্ডার বা ডেমোগ্রাফিক যে টার্গেটিং গুলো হবে সেগুলো বেসিক টার্গেটিং হবে আসলে। আর যদি আমি আসলে কম্পিটিশন যারা আসলে আছে, কম্পিটিটর তাদেরকে যদি একটু এনালাইসিস করার চেষ্টা করি আসলে। কেননা দিন শেষে আপনি যখন দেখবেন যে আ নট অনলি আপনি যে একটা সিম্পল একটা ই-কমার্স প্রোডাক্ট হোক বা একটা সার্ভিস হোক, সেটা যে আপনি নতুন করে প্রেজেন্ট করছেন ব্যাপারটা কিন্তু সেরকম না। অলরেডি মার্কেটে এক্সিস্ট করে অনেক ভালো, ভালো প্রতিষ্ঠান মার্কেটে এক্সিস্ট করে। তাদেরকে কম্পিট করার জন্য আপনার কি এনালাইসিস করতে হবে, এই ব্যাপারটা হচ্ছে মেইন। তো তার ধারাবাহিকতায় আমরা বেশ কিছু কম্পিটিটর আসলে রিসার্চ করছি। তো এর ধারাবাহিকতা হচ্ছে আমাদের এই যে একটা টপ কম্পিটিটর ইনি অনেক এই প্রতিষ্ঠানটা অনেক ভালো, অনেকদিন ধরে কাজ করতেছে। ইভেন এনাদের অনেক কোর্স আছে। তো উনারা হচ্ছে IELTS কোর্সটা আসলে করায়। তো যতটুকু দেখলাম তার তার হচ্ছে টোটাল সবগুলো প্ল্যাটফর্মেই তাদের প্রেজেন্টেশন আছে। ইভেন তাদের যে আ আ Facebook বা Instagram বা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে এক্টিভিটিস এবং তাদের যে এড এর যে এক্টিভিটিস গুলা, তাদের বাটন গুলো, তাদের কোর্সের ফি গুলা, এইগুলো আসলে আমরা এনালাইসিস করার চেষ্টা করছি আরকি। তো ফার্স্ট অফ অল দেখেন, আ তাদের যদি Facebook পেজের যে এক্টিভিটিস গুলো বলি সেটা হচ্ছে তারা নিয়মিত রিলস প্রোভাইড করতেছে, আ বিভিন্ন ইমেজ শেয়ার করতেছে, ভিডিও শেয়ার করতেছে, হাইপ গ্রাফিক্স অনেক ইমেজ বা ভিডিও বানাচ্ছে। AI দিয়ে অনেক ভিডিও বানাচ্ছে এবং তাদের মূল সেলিং পয়েন্ট হচ্ছে আপনার স্টুডেন্ট রিভিউ এবং হচ্ছে সাকসেস স্টোরি। ঠিক আছে? এই ধরনের কিছু কনটেন্ট তাদের কিন্তু রেগুলার বেসিস তাদের অডিয়েন্স তাদের সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট হচ্ছে। তো অবশ্যই মানুষ তাকে জানতেছে, চিনতেছে এবং ইনফ্লুয়েন্স হচ্ছে আরকি। এবার যদি আসি যে আমাদের অ্যাড এর ইউএসপি টা আসলে কি? তো অ্যাড এর ইউএসপি এর মধ্যে তারা বেশ কিছু কয়েকটা ইউএসপি ইউজ করছে। যেমন তারা হচ্ছে আপনার মোটিভেশনাল কিছু কনটেন্ট তৈরি করছে যাতে নতুন, নতুন স্টুডেন্টকে এর মধ্যে গ্র্যাব করা যায় এবং IELTS নেয়ার ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা তাদের একটা হুক পয়েন্ট এবং IELTS সম্পর্কে ভালোমতো জানতে হবে। তারপরে একটা কোর্স এনরোল করতে হবে। এটা একটা তাদের হুক পয়েন্ট আছে এবং তাদের যেহেতু কোর্স তাদের প্রতিষ্ঠানে যেহেতু কোর্স ফি টা একটু বেশি, এরকম একটা তাদের আছে আরকি, মানে কনটেন্ট আছে যে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র কোর্স ফি টা বেশি কেন? এটা নিয়ে একটা ইনফ্লুয়েন্স আসলে আছে। এবং IELTS মানেই হচ্ছে BARC, হ্যাঁ? এই যে ব্যাপারটা, এই ২ টো কনসেপ্ট আছে। এই ২ টো কনসেপ্টই তারা আসলে বিভিন্নভাবে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। তো যতটুকু দেখলাম তাদের যে এড এর যে ইউএসপি মানে এড এর যে বাটন গুলো সেটা হচ্ছে আপনার সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, বুক নাও এবং সাইন আপ। যেহেতু তাদের একটা ভালো প্ল্যাটফর্ম, তাদের ওয়েবসাইটে অনেক অডিয়েন্স আসলে আসে। এজন্য তারা বুক নাও এবং সাইন আপ করে রাখছে। বাট তাদের মেইন ফোকাস হচ্ছে মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন। ইভেন তাদের যে আপনার হচ্ছে কোর্সের যে ফিটা, হ্যাঁ? বেসিক থেকে প্রিমিয়াম। বেসিকটা হচ্ছে আপনার ৳১২,০০০ এবং প্রিমিয়ামটা হচ্ছে আপনার ৳২৩,০০০ মতো। তো এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ টপ লেভেল এর যে কম্পিটিটর যে আছে তার হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস, তাদের এডেড ইউএসপি, তাদের এডের বাটন, তাদের এডের যে তাদের হচ্ছে আপনার কোর্সের যে ফিটা সেটা। তো ইভেন এর ধারাবাহিকতা আমরা এই যে আপনার মিজান স্কয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, এরা অনেক ভালো কাজ করে। এরা মোটামুটি অনেক ক্যাম্পেইন চালায় এবং এদের বর্তমানে বরিশালে একটা অনেক ভালো ক্যাম্পেইন চলতেছে আরকি। তো এটা যতটুকু আমরা মেজার করে দেখলাম, এদের জাস্ট ২ টা ক্যাম্পেইন চলে। একটা হচ্ছে আপনার ফাউন্ডেশন মানে
ক্যারিয়ার ফোকাস যে কনটেন্ট গুলো আসলে হয়ে থাকে সেই ধরনের বিভিন্ন কনটেন্ট এবং বলছিল তাদের একটা বিগেস্ট মানে ক্যাম্পেইন চলতেছে আরকি। আর যদি আপনি বলেন যে তাদের সোশ্যাল মিডিয়ার যে কনটেন্ট গুলো সেগুলো কিভাবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অলমোস্ট সবই সেম হচ্ছে। বাট এখানে যদি আসেন তাহলে হচ্ছে আপনার প্রাইসিং অনেক ডিফারেন্স আছে। যেমন এদের আইএলটিএস প্রোগ্রামের বেসিক হচ্ছে আপনার ৮,০০০ টাকা। আর প্রিমিয়াম হচ্ছে আপনার ১২,০০০ টাকা আরকি। এটা অফলাইন এবং অনলাইন মিলাই আরকি। এবং এইটা যখন দেখলাম ইভেন আমি একটা বেশ ভালো পেজকে খুঁজে পেয়েছি যিনি মাত্র স্টার্ট করছেন ওয়ান কাইন্ড অফ আমরা যাকে নিয়ে কাজ করব তার মতনই। এই একটা পেজ উনি হচ্ছে মাত্র স্টার্ট করছে এবং উনি একটা পার্সোনাল ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছে, হ্যাঁ? উনি পার্সোনাল ব্র্যান্ডিংটা এমন ওনার নিজের প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে আপনার মেবি মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে যে উনার যে প্রতিষ্ঠানটা আছে উনি সে প্রতিষ্ঠানে একটা অফিস নিছে এবং আশেপাশের মানুষের সাথে কথাবার্তা বলতেছে। আইএলটিএস ব্যাপারটা কি সেটা মানুষকে জানাচ্ছে। উনি নিজে কিছু ইনফ্লুয়েন্স শেয়ার করতেছে। সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করতেছে। এই যে দেখেন উনার কিছু পার্সোনাল মোমেন্ট গুলো তিনি শেয়ার করতেছে, হ্যাঁ? এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে অনেক আই ক্যাচি করছে। কেননা তিনি টোটালি কোনো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর দিকে না গিয়ে ভালো পেইড মার্কেটিং এর দিকে না গিয়ে উনি নিজেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টকে আমরা বোঝালাম যেহেতু আমাদের নতুন করে শুরু করতেছি এবং আপনি সিঙ্গেল পারসন তো অবশ্যই তাকে আমরা এইভাবে আমাদের কনটেন্ট গুলোকে সাজাবো যাতে অডিয়েন্স রিয়েল ইমেজ গুলো পায়, রিয়েল প্রসপেক্টিভ গুলো পায়। সবসময় যে আমাদের হাই গ্রাফিক্স এডিটিং নিয়ে প্রেজেন্ট করতে হবে অডিয়েন্সের সামনে ব্যাপারটা তা না। জাস্ট আপনি একটা কোনো জায়গায় একটা মোমেন্টাম শেয়ার করতেছেন, কোনো স্ত্রীর সাথে কথা হয়েছে বা কোনো একটা থট আপনার মাথার মধ্যে আসে, জাস্ট আপনি ক্যামেরাটা অন করেন, একটা ছোট্ট করে একটা কনটেন্ট তৈরি করেন, সেটাকে আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট করেন। এই বিষয়গুলো সব অডিয়েন্স খাবে আরো বেশি যখন ওই অ্যাড এর জন্য আমরা যে কনটেন্ট গুলো তৈরি করবো তার থেকে বেশি এইগুলো অনেক ভালো কাজ করবে আর কি। এটা হচ্ছে আমাদের কম্পিটিশন মানে কম্পিটিটর যারা আছে তাদেরকে রিসার্চ করলাম এবং একটা প্ল্যানিং এর মধ্যে যদি আমরা আসি তাহলে অবশ্যই আমরা ৩ মাসের একটা প্ল্যানিং সবসময় আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি কেননা ১ মাস ২ মাস এগুলো আসলে বিজনেসকে বুঝতেই মানে সময় চলে যায় আর কি বা আমরা যে মেটাকে লার্ন করাবো আমার সম্পর্কে সেই সময়টাই পাওয়া যায় না। তো ১ থেকে ২ মাসের মধ্যে আসলে কিছুই হয় না সেরকম। তো মিনিমাম আমরা ৩ মাসের একটা প্ল্যানিং দিই সবগুলো ক্লায়েন্টের ক্ষেত্রে এবং আমাদের একটা বাজেট থাকে, আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের সাথে। যদি সেইগুলো সে ফুলফিল করতে পারে অবশ্যই আমরা তাকে কাজটা করব। তো যেমন এই প্রজেক্টটা অলরেডি আমাদের বুক হয়ে গেছে এবং এটা জাস্ট আমি পরবর্তী কনটেন্ট তৈরি করতেছি আরকি। তো এখানে দেখেন আমাদের যে ফার্স্ট মান্থ যে গোলটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই কিছু প্রাইমারি গোল যেমন থাকবে যেমন ব্র্যান্ডের ট্রাস্ট বিল্ড আপ করা, তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম অডিয়েন্সকে টার্গেট করা, রিয়েল অডিয়েন্সকে, তারপরে আপনার পেজের যে এঙ্গেজমেন্ট সেটাকে বাড়াতে হবে। তারপরে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য যে অথরিটি গুলো প্রয়োজন সেগুলো আমরা করব। তারপর হচ্ছে বিভিন্ন অর্গানিক ফলোয়ার গেইন করার চেষ্টা করব। তো এখন দেখেন উনার যে পেজ আসলে আছে, হ্যাঁ? এই পেজটা আসলে আমি দেখাতে পারবো না বাট আমি যতটুকু বলি শুনেন। উনার যে পেজ বর্তমানে আছে উনি জাস্ট ১ মাস আগে পেজটা মানে ওপেন করছিল এবং আমি ঢুকেই দেখি উনার 10K ফলোয়ার্স। এটা যখন উনাকে প্রশ্ন করলাম উনি বলছে এটা আসলে বট কিনছে। তখন আপনারা সবাই জানেন যারা মার্কেটিং নিয়ে কাজ করেন বা যারা ভালো, ভালো পেজ নিয়ে কাজ করেন, আসলে যখন আপনি একটা বট কিনে ফেলবেন আপনার পেজের মধ্যে ওই পেজের আর অর্গানিক গ্রোথ আসলে কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা তাকে সাজেস্ট করলাম স্যার যেহেতু আপনার হাতে এখন সময় আছে, আপনি মাত্রই স্টার্ট করছেন, আপনার গোল এবং ভিশনটা অনেক হাই। তো নতুন করে একটা পেজটা ক্রিয়েট করেন। সেটার টোটাল সেটআপটার দায়িত্ব আমরা নিব এবং এটা দিন শেষে আপনাকে বাড়াবো আস্তে, আস্তে সবাই। উনি সেটা রাজি হয়েছে এবং পেজ সেটআপের ক্ষেত্রে আমরা কোন, কোন বিষয়গুলো তাকে হেল্প করব না বেসিক যে বিষয়গুলো আসলে আছে। যেমন হচ্ছে পেজের নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো সেকশন এবং সিডে বাটন, হ্যাঁ? এই বিষয়গুলো আসলে তিনি নিতেও পারে বাট এটা আমাদের দায়িত্ব এটা আমরা সেটআপ করে নিব আরকি। এবং ১ম মাসে হচ্ছে আমাদের বেশ কিছু কনটেন্টের ক্রাইটেরিয়া আসলে আছে। তো কনটেন্টের ক্রাইটেরিয়া বলতে আমাদের ডেইলি মোটামুটি ২ থেকে ৩ ধরনের কনটেন্ট আসলে যাবে। তো সেটা কিভাবে হতে পারে? ১ মাসে মানে ১ম মাসে আরকি। সেটা লাইভ সেশন হতে পারে। তারপর ৩ থেকে ৪ টা করে লিস্ট যেতে পারে অথবা হচ্ছে এডুকেশনাল যে ক্যারোজাল টাইপের কনটেন্ট হবে সেটা হতে পারে বা আপনার স্টুডেন্ট ফোকাস বিভিন্ন ইমোশনাল টাইপের এডুকেশনাল টাইপের কনটেন্ট যেগুলো হবে সেগুলো হতে পারে। তো দেখেন আমার যে কনটেন্ট নিয়ে আসলে কাজ করব সেই কনটেন্টটা হচ্ছে টোটাল আমরা ৫ টা স্তম্ভের উপরে ভাগ করছি আরকি। আপনারা সবাই জানেন যারা কনটেন্ট নিয়ে কাজ করেন, কনটেন্টের যে ৫ টি স্তম্ভ হয়, সেই ৫ টা স্তম্ভ নিয়ে বা পিলার নিয়ে আমরা কাজ করব। যেমন হচ্ছে আপনার এডুকেশনাল টাইপ কনটেন্ট, তারপর হচ্ছে আপনার ইমোশনাল বা ড্রিম বেসিস কনটেন্ট, তারপর হচ্ছে আপনার মেন্টর অথেন্টিকেশন এর যিনি আসলে মেন্টর তাকে আসলে ফোকাস করে দিতে হবে। তারপর এনগেজমেন্ট টাইপের কনটেন্ট এবং সোশ্যাল প্রুফ। তো দেখেন একটু বোঝানোর চেষ্টা করি যে এডুকেশনাল টাইপের কনটেন্ট এর মধ্যে আসলে কি হবে? এটা আসলে আইএলটিএস ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা কিভাবে কাজ করে? এটা কিভাবে কোর্সটা করতে হয়? এবং দিন শেষে এটা পরীক্ষার এক্সামিনেশনটা কিভাবে দিতে হয় আরকি। এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরবো মানে ফার্স্ট পিলারে। সেকেন্ড পিলারে আমাদের দায়িত্ব থাকবে অডিয়েন্সকে বা স্টুডেন্টকে আসলে ড্রিম দেখানো, হ্যাঁ? তাদেরকে মানে আশা জাগানো তাদের মধ্যে যে তারা এটা পারবে। হ্যাঁ?
কোন জায়গায় হয়তো সে অনেক কোর্স করছে বাট পারে নাই, বাট আমাদের কোর্সে আসলে সে আসলে পারবে। এইরকম একটা তাদের মেন্টরশিপ মানে এরকম কিছু কনটেন্ট আমাদের তৈরি করতে হবে। এবং যিনি আমাদের মেন্টর আছে তাকে আসলে ফোকাস করে আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে তাকে আসলে একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করা। হ্যাঁ? তো তার বিভিন্ন বেশ কিছু টিচিং প্রফেশনের যে শর্ট ক্লিপ গুলো আছে সেগুলো যাবে। স্টুডেন্টের সাথে যিনি কথা বলতেছে সেটা যাবে। স্টুডেন্টের সাথে যিনি ক্লাস নিতে সেটা যাবে। হ্যাঁ? এই ধরনের কনটেন্ট আসলে যাবে। এবং যদি আপনি বলেন এনগেজমেন্ট টাইপের কনটেন্ট, সেটা হতে পারে আপনার আমাদের পেজে আমার ১ সপ্তাহ পর বা ১৫ দিন পর বা ১ মাস পর বিভিন্ন কনটেন্ট আসলে পাবলিশ করব। সেটা আপনার কুইজ আকারে যাবে বা পোল পোস্ট আসলে হবে। পোল পোস্ট হয় কি? যে বিষয়টা মানুষ জানে অবশ্যই সেখানে রিঅ্যাক্ট আসলে করে দিয়ে যায়। হ্যাঁ? যে আমি এই বিষয়টা জানি। ব্যাপারটা এটা না এটা হবে। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনার অর্গানিক অনেক রিচ বা এনগেজমেন্ট আসলে পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল প্রুফ। যদিও তার একদমই নতুন ব্যাচ স্টার্ট করছে, বাট যদি তার প্রিভিয়াসলি কোনো স্টুডেন্ট আসলে থাকে, তাদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক আসলে নিতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। বাট এটা আমি তাকে মানে ফোকাস করছি বা এটা তাদের এটা বলার পর উনি বলছে ঠিক আছে আমি এটা ম্যানেজ করতে পারবো আরকি। এটার ব্যাপার। এখন এটা হচ্ছে কনটেন্টের ফার্স্ট পিলার, যেটা আমরা মানে ৫ টা স্তম্ভের উপরে যে আলোচনাটা করলাম, এই ৫ টা স্তম্ভের উপরে আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের কনটেন্ট গুলো আসলে মেক করা। এখন আসি যে আমি কিছু জাস্ট মানে কিছু হুট হুক পয়েন্ট আসলে শেয়ার করছিলাম তাকে, এবং তিনি এটা নিয়ে এগ্রি হইছেন যে উনি এই বিষয়গুলো আসলে কাজ করবে। যেমন আমাদের প্রাইমারি গোলটাই থাকবে হচ্ছে আপনার এনগেজমেন্ট তৈরি করা। তো সেক্ষেত্রে এই যে কিছু হুক পয়েন্ট আমি তাকে সাজেস্ট করছিলাম যে বিদেশে পড়ার মানে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, কিন্তু কোথা থেকে শিখবে সেটা আসলে দ্বিধায় পড়ছেন আরকি। হ্যাঁ? এরকম যে কিছু একটা হুক পয়েন্ট আছে। ইভেন এই যে হুক পয়েন্ট গুলো আছে এই বিষয়গুলো আমি খুব একটা না জানলেও স্যার এই ব্যাপারটাগুলো বুঝবে, এবং তিনি আসলে এটার উপর ফোকাস করার চেষ্টা করবে আরকি, এই কনটেন্ট গুলো তৈরি করে এই হুক পয়েন্ট গুলো দিয়ে। তো ১ম মাসে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ৩ ধরনের ক্যাম্পেইন আসলে চলবে। যেহেতু আমরা একদম স্টার্ট থেকে শুরু করব, একদম 0 থেকে শুরু করব। তো সেখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যাবে, এবং ডেইলি পোস্ট এনগেজমেন্ট টাইপের ক্যাম্পেইন যাবে, এবং হচ্ছে আমাদের লাইভ ক্যাম্পেইন যাবে। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের টোটাল ১ম মাসের যে গোলটা আসলে, হ্যাঁ? এই যে আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে টোটাল আমাদের ১ম মাসের গোল। এখন 2nd মাসে আমাদের গোলটা কি থাকবে? আমাদের অডিয়েন্সকে হচ্ছে মিনিমাম একদম মিনিমাম মানে লিড জেনারেশন করার চেষ্টা করা, এবং কনভারসেশন যে প্লেসটা আছে সেটা আসলে রেডি করা। ১ম মাসে আসলে আমরা কি করছি? শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা করছি, অডিয়েন্সকে লার্ন করাইছি, আমাদের কিছু কাস্টমার রিভিউ মানে আমাদের কিছু স্টুডেন্টের যে রিভিউটা আছে সেটা আসলে প্রেজেন্ট করেছি, এবং কিছু লাইক করানোর চেষ্টা করছি। সেকেন্ড মাস থেকে আমাদের টার্গেট থাকবে অডিয়েন্সের সামনে উইন্ডো খুলে দেওয়া, তারা যেন আমাদের সাথে কনভারসেশনে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কিছু লিড জেনারেশন ক্যাম্পেইন চালাবো টেস্ট পারপাস, এটা জাস্ট টেস্ট পারপাসে যাবে। বাট আমাদের টার্গেট থাকবে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ডাইরেক্ট ইনবক্স ক্যাম্পেইন যেগুলো আছে এগুলো চালানোর ক্ষেত্রে আরকি। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের বেশ কিছু কনটেন্ট স্ট্রাকচার ওখানে যাবে। যেমন হচ্ছে আমাদের কনভার্সন বেস তৈরি করার জন্য আমাদের প্রবলেম সলিউশন বিভিন্ন কনটেন্ট এখানে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে আপনার যে আপনার কনটেন্ট যে স্ট্রাকচার সেটা আসলে কিভাবে হতে পারে, যেমন আপনার স্টুডেন্টের সাকসেস স্টোরি, তারপর হচ্ছে আপনার এই যে মক টেস্ট এর নামক একটা পরীক্ষা অবশ্যই আছে। এটা আমি খুব একটা জানি না, বাট আমার স্যার জানে। তো উনি এটা মানে এরকম বিভিন্ন পোস্ট আমাদের যাবে, এবং একজন স্টুডেন্টের ইন্টারভিউ যাবে, সেটা হচ্ছে উনি আইএলটিএস এর যে স্কোরটা আছে 5.5 থেকে কিভাবে 7 এ নিয়ে গেল, এরকম একটা আছে। তারপরে ক্লাসরুমের যে ইন্টারভিউটা আছে সেটা যাবে, বা ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট আছে সেটা আসলে যাবে। এই ধরনের কনটেন্ট যাবে। এবং আমাদের হচ্ছে আ যে যেটা আসলে আলোচনা করলাম তাদের জন্য উইন্ডো খুলে দেব এই যে আপনার WhatsApp এবং কনভারসেশন এর মাধ্যমে। দেন আমাদের হচ্ছে কিছু স্ট্রং লিড কালেকশন করার জন্য আরকি আমাদের বেশ কিছু কনটেন্ট আসলে প্রয়োজন হবে এখানে। আসলে টোটালি আসলে কনটেন্টের আসলে খেলা। তো সেক্ষেত্রে আমাদের কিছু আ যে কনটেন্ট গুলো আমি তৈরি করব সেখানে থাকবে এরকম যে ফ্রি IELTS মক টেস্ট, হ্যাঁ? এরকম একটা ক্যাম্পেইন আমাদের যাবে। সেখানে আমাদের একটা লিড ফর্ম থাকবে। সেখানে সে লিডটা ফিল আপ করবে, এবং তারা আমাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপ অথবা একটা WhatsApp গ্রুপ অথবা আমাদের পার্সোনাল গ্রুপে তাদেরকে এড করায় নিব। দেন তাদের সামনে আবার বারবার প্রেজেন্ট করব। তো সেখানে হতে পারে যে ফ্রি ক্লাস সেশন থাকতে পারে একটা। তারপরে ফ্রি একটা আপনার যে ব্যাপারগুলো হয়ে থাকে যে ফ্রি ৩ ঘন্টা একটা ক্লাস তারা ফ্রি পাচ্ছে, হ্যাঁ? তো এই ক্লাসের মধ্যে যিনি স্যার আছেন তিনি যদি ভালো মতো ভ্যালু এড করতে পারেন অডিয়েন্সকে, তাহলে অবশ্যই ওই অডিয়েন্স গুলা বা ওই স্টুডেন্ট গুলা তার বিভিন্ন গ্রুপে এড হবে, এবং তার সাথে সে আসলে ক্লাস তাদের কোর্সটা কিন্তু সে আসলে ইনফ্লুয়েন্স হবে আরকি। তারপরে আছে হচ্ছে আমাদের রিটার্গেটেড যে অডিয়েন্স, এটা আসলে আমরা এনগেজমেন্ট করছি হচ্ছে ১ম মাসে যে আমরা যে ক্যাম্পেইন গুলো আসলে লঞ্চ করছি, ওই ক্যাম্পেইন গুলোর আন্ডারে আমরা হচ্ছে 2nd মাসে কিন্তু ট্রাই করব যে কাস্টম অডিয়েন্স কে প্রোভাইড করার জন্য যে ওই অডিয়েন্স এর সামনে আসলে আমাদের প্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে হতে হবে আমাদের যে Facebook পেজে যে অডিয়েন্স গুলো আছে, ভিডিও ভিউ যে অডিয়েন্স গুলো আছে, বা ক্যাম্পেইন চালিয়ে যে আমরা অডিয়েন্স গুলো পেয়েছি সেটা হতে পারে। তো 2nd মাসে আমাদের যে কি পয়েন্ট গুলো থাকবে বা KPI গুলো যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই যে আপনার ইনবক্সে হচ্ছে অডিয়েন্সকে আনা, তারপর হচ্ছে আপনার WhatsApp কনভারসেশন করা, তারপরে যে বিভিন্ন ওয়ার্কশপে তাদেরকে নেওয়া, সব মক টেস্টে তাদেরকে প্রেজেন্ট করানো। এই ধরনের কিছু কনটেন্ট আমাদের থাকবে। এবং ক্যাম্পেইন সেটআপে যদি বলি তাহলে এই যে আপনার WhatsApp এবং হচ্ছে মেসেঞ্জার ক্যাম্পেইন এটার দিকে আমরা বেশি ফোকাস দিব। বা ডেইলি পোস্ট যেটা হচ্ছে সেটার উপর আমরা কিন্তু দিন শেষে ফোকাস দিব। এবং 3rd মাসে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এটাকে আমাদের স্কেল আপ করা, হ্যাঁ? স্কেল আপ করে এটিকে অপ্টিমাইজ করা এবং অডিয়েন্সকে আসলে পুশ করা আমাদের এই আমাদের এই যে কোর্সটা যেটা আছে এটা আসলে নেওয়ার জন্য।
তো এক্ষেত্রে আমাদের হচ্ছে মেইন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যাবে যে ১ম ২ মাসে আমাদের যে কনটেন্ট গুলো আমরা পাবলিশ করছি, সেখান থেকে অবশ্যই কিছু কনটেন্ট আমাদের অর্গানিক ভাবে অনেক ভালো করবে। কিছু কনটেন্ট থাকবে যেটা আমাদের হুক পয়েন্ট অনেক ভালো হবে। এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো বা এটা টেস্ট পেপারে আমরা বের করে ফেলবো যে কোন কনটেন্টের হুক পয়েন্টটা ভালো। তো ওই ধরনের কিছু কনটেন্ট আমাদের লাগবে 3rd মান্থ থেকে, যে কনটেন্ট গুলো আমরা বারবার রিপিটেড এটা তৈরি করার চেষ্টা করব ডিফারেন্ট ক্যাটেগরিতে ডিফারেন্ট হুক পয়েন্ট আকারে। এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের যে অ্যাডমিশন ক্যাম্পেইন যেগুলো আছে এগুলোকে লঞ্চ করা। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু আর্জেন্সি ক্রিয়েট করতে হবে অডিয়েন্সের মধ্যে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর্জেন্সি লিমিটেড যে সিট যেটা আছে এটা আমাদের থাকবে, এবং হচ্ছে আমাদের কিছু আপকামিং যে ব্যাচ গুলো আছে সেটা ডেডলাইন থাকবে। তারপর হচ্ছে আপনার লাস্ট ডেট অ্যাডমিশন ফিম, হ্যাঁ? এই যে আমাদের কিছু আর্জেন্সি ক্রিয়েট করতে হবে অডিয়েন্সের মধ্যে। এই আর্জেন্সি যখন আমরা ক্রিয়েট করে ফেলবো, তখন অডিয়েন্স বুঝবে যে ঠিক আছে হয়তো আমার জন্য একটা বিগ অপরচুনিটি মিস হয়ে যাবে। তখন আমি সে আসলে তার মধ্যে কিউরিওসিটি জাগবে। এটা আসলে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং দিন শেষে যখন সে ইনফ্লুয়েন্স হয়ে যাবে তখন অবশ্যই সে আমাদের কাছে কোর্সটা নিতে বাধ্য হবে আরকি। তো এখানে আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের WhatsApp এ যে ফলোয়ার্স গুলো মানে যে স্টুডেন্ট গুলো আমি পেলাম তাদেরকে বারবার ফলো আপ দেওয়া। তারপর হচ্ছে রিমাইন্ডার মেসেজ তাকে প্রোভাইড করা। দিনে হচ্ছে একবার হলেও যখন আমাদের কোর্সে খুব সীমিত মানে কাছাকাছি চলে আসবে তখন অবশ্যই তাকে একটা করে রিমাইন্ডার দিতে হবে সবার অডিয়েন্সকে। তখন সে আসলে আমাদেরকে ইনফ্লুয়েন্স হবে। তো এইখানে আমাদের লাস্ট যে কেপিআইটা, হ্যাঁ? মানে ৩ মাসের যে আমাদের কেপিআইটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্ট্রং মানে স্টুডেন্টদের যে অ্যাডমিশনটা বৃদ্ধি করতে হবে। কনভার্সন রেটটা ইমপ্রুভ করব আমরা। আমাদের যে কস্ট পার অ্যাডমিশনটা থাকবে এটা আসলে দিন আমাদের ডিক্রিজ করতে হবে। তারপর হচ্ছে রিটার্গেটিং ক্যাম্পেইন আমাদের বিভিন্ন অপটিমাইজ করব। তারপরে হচ্ছে অর্গানিক যে ইমপ্লিমেন্ট গুলো আছে এগুলো বাড়াবো আরকি। তারপরে স্ট্রং ব্র্যান্ড যে প্রোডাক্ট প্রজেকশনটা আছে এই সোশ্যাল আমরা দিন বাড়াবো। তো সেক্ষেত্রে আমাদের কিছু ক্যাম্পেইন হয়তো এখান থেকে বাড়বে। যেমন আমাদের ওয়েবসাইট ট্রাফিক এবং হচ্ছে কল ক্যাম্পেইন। যেহেতু আমরা ম্যাসিভ পর্যায়ে আমাদের অডিয়েন্সকে টার্গেট করব বা কোর্সে ভর্তি করার জন্য এনরোল করার জন্য চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে আমাদের কিছু কল ক্যাম্পেইন এবং ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন যাবে। ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের মূল গোল হবে অডিয়েন্স আসবে, আমাদের যিনি সম্মানিত স্যার আছে তার সম্পর্কে জানবে এবং তার কোর্স সম্পর্কে জানবে তিনি কি ফেসিলিটি প্রোভাইড করতেছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বেটার। তো এইগুলো যখন তাদের পেছনে প্রেজেন্ট করবো অবশ্যই সে আসলে ইনফ্লুয়েন্স হবে এবং আমাদের সাথে দিন শেষে কি সে আসলে আমাদের কোর্সটা পারচেজ করার চেষ্টা করবে আরকি। তো এই যে আমাদের ৩ মাসের যে প্ল্যানিং এটা যখন আমরা স্যারের কাছে প্রেজেন্ট করছি উনি এগ্রি হইছে। উনি হয়তো আমাদের সাথে স্টার্ট করে ফেলবে অলরেডি, এবং উনি সময় নিছে ১৫ দিন মতো, যেটা যেহেতু আমাদের হচ্ছে আমাদের যে সেটআপ গুলো আছে এবং সামনে হচ্ছে আপনার কোরবানির ঈদ। তো এই সবকিছু মিলায় উনি হচ্ছে কোরবানির ঈদের পর থেকে এটা স্টার্ট করবে আরকি। তো আমি আসলে তার যে ব্র্যান্ডের নেম এটা আসলে দেখাতে পারব না। এটা সিকিউরিটি রিজন আছে। তো এটা আসলে স্টার্ট করে ফেলবো। এখন আমি আপনাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করার একমাত্রই কারণ আপনারা আপাতত ক্যাম্পেইন এর দিকে ফোকাস হইন না। ঠিক আছে? ক্যাম্পেইন এর দিকে ফোকাস বাদ দেন। শুধুমাত্র ফোকাস করেন আপনার প্ল্যানিং এবং কনটেন্ট এর দিকে। কনটেন্ট এর দিকে বেশি ফোকাস করেন। প্ল্যানিংটা আস্তে, আস্তে ডেভেলপ করার চেষ্টা করেন। যখন যে প্ল্যানিংটা প্রয়োজন, যে প্রবলেমটা পাচ্ছেন সেটা সলিউশন করার চেষ্টা করেন। ইন ফিউচার অবশ্যই আপনার ডেভেলপমেন্ট কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে? বাট যদি আপনি শুধুমাত্র ক্যাম্পেইন দিকে ফোকাস করেন, টার্গেটিং এর দিকে ফোকাস করেন, এই ক্যাম্পেইনটা ভালো করতেছেন আরেকটা ক্যাম্পেইন তৈরি করে দেখি। এই ধরনের হিসাব বাদ দেন। আপনি ফোকাস করেন স্ট্র্যাটেজি এবং হচ্ছে প্ল্যানিং এর উপরে। আশা করি ভালো আপনার এই ভিডিওটা পছন্দ হইছে, এবং যদি কোন কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে WhatsApp এ নক করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।